আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আজকের এই ভিডিওতে আমরা শিখব হাউ টু ইউজ হ্যাভ টু। কিভাবে আমরা হ্যাভ টু ব্যবহার করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। আজকের এই ভিডিওতে আমরা শিখব খুব সহজে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাভ টু মানে হচ্ছে কোনো কিছু করতে হবে, মানে হচ্ছে কোনো কিছু করতে হবে বাধ্যতামূলক, এমন যদি থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করি হ্যাভ টু। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভিওন, মানে মেইন ভার্ব দেন অবজেক্ট। যেমন আমি যদি বলি আমার যেতে হবে, আই হ্যাভ টু গো। আমার যেতে হবে, আই হ্যাভ টু গো। আমার হাঁটতে হবে, আই হ্যাভ টু ওয়াক। আমার লিখতে হবে, আই হ্যাভ টু রাইট। আমার ঘুমাতে হবে, আই হ্যাভ টু স্লিপ। আমার দৌড়াতে হবে, আই হ্যাভ টু রান। আমার ভাবতে হবে, আই হ্যাভ টু থিঙ্ক। আমার কিনতে হবে, আই হ্যাভ টু বাই। আমার বিক্রি করতে হবে, আই হ্যাভ টু সেল। আমরা কিন্তু চাইলে এভাবে হাজার হাজার বাক্য আমরা বলতে পারি, যে মানে হচ্ছে কোনো কিছু করতে হবে এমন বাক্যগুলা। দেন আমরা দেখতে পারি যেমন হচ্ছে উই দিয়া উই হ্যাভ টু বাই, আমাদের কিনতে হবে, উই হ্যাভ টু গো। আমাদের যেতে হবে, উই হ্যাভ টু ওয়াক। আমাদের হাঁটতে হবে, উই হ্যাভ টু রাইট। আমাদের লিখতে হবে। আবার আমরা দেখতে পারি উই হ্যাভ টু রান, আমাদের দৌড়াতে হবে। এরকম যত বাক্য আছে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি। আবার আমরা বলতে পারি ইউ দিয়ে ইউ হ্যাভ টু রাইট, তোমার লিখতে হবে, ইউ হ্যাভ টু গো, তোমার যেতে হবে। আর তোমাদের যেতে হবে, ইউ হ্যাভ টু স্লিপ, তোমাদের ঘুমাতে হবে বা তোমার ঘুমাতে হবে। ইউ হ্যাভ টু রান, তোমার দৌড়াতে হবে। আমরা বলতে পারি ইউ হ্যাভ টু বাই, তোমার কিনতে হবে। আবার আমরা লাস্ট টাইম দেখতে পারি দে হ্যাভ টু স্টাডি, তাদের পড়াশোনা করতে হবে। দে হ্যাভ টু বাই, তাদের কিনতে হবে। দে হ্যাভ টু স্লিপ, তাদের ঘুমাতে হবে। তো এরকম যত বাক্য আছে আমরা চাইলে এই হ্যাভ টু দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।